হ্যালো ভিউয়ার্স, আজকের দিন পর্যন্ত প্রায় 15 মিলিয়ন ফেসবুক ইউজারের মনিটাইজেশন সাসপেন্ড করা হয়েছে এবং পে আউট হোল্ড করা হয়েছে। তো তার মূল কারণ কি? ইনঅথেন্টিক এনগেজমেন্ট। এই ইনঅথেন্টিক এনগেজমেন্ট জিনিসটা কি, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবো। আর এটা থেকে আমরা কীভাবে বাঁচবো, বা আমাদের যারা মনিটাইজেশন সাসপেন্ড করা হয়েছে তারা আমরা কীভাবে আবার এটিকে রিকভার করব, এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, সরাসরি তোমাদেরকে নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখানে তোমরা যে প্রোফাইলটি দেখতে পাচ্ছ এটি আমার নিজের প্রোফাইল, যার ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইল হ্যাজ সাম ইস্যুজ, মানে আমার প্রোফাইলে কোনো একটি সমস্যা রয়েছে। সমস্যা কি? আমার প্রোফাইল সাসপেন্ড করা হয়েছে। প্রথমে আমি আমার প্রোফাইল নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস খুলে আসলো। এখানে সবার উপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি স্ট্যাটাস এবং আপডেট লেখা আছে। স্ট্যাটাসে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে। এই পেজে দেখো লেখা আছে মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন। মনিটাইজেশনে লাল দাগ রয়েছে, প্রোফাইল রিকমেন্ডেশনে লাল দাগ রয়েছে, তার মানে এই দুটি আমার সাসপেন্ড করা হয়েছে। প্রথমে আমরা এই মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস খুলে আমাদের সামনে আসলো। দেখো এখানে প্রথমে যে রিভিউ অপশন দেখাচ্ছে, প্রথম রিভিউ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস খুলে আসলো। এখানে তোমরা নিচে লেখা দেখতে পাচ্ছ হোয়াই দিস হ্যাপেন, মানে কেন হয়েছে, সাসপেন্ড কেন করা হয়েছে। এখানে লেখা আছে দেখো কি, আওয়ার টেকনোলজি ডিটেক্টেড দ্যাট ইয়োর প্রোফাইল ডিসপ্লেজ বিহেভিয়ার দ্যাট মাইট ইন্ডিকেট ইনঅথেন্টিক এনগেজমেন্ট, মানে ইনঅথেন্টিক এনগেজমেন্টের কারণে আমার প্রোফাইলটি কী করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। শুধু সাসপেন্ড নয়, আমি একটু ব্যাক করছি। এখানে তোমরা পে আউটে দেখতে পাচ্ছ $206 রোল ওভার টু নেক্সট পে আউট, এরকমই লেখা থাকবে যতক্ষণ পর্যন্ত প্রোফাইলটি রিকভার হবে না, মানে ঠিক হবে না। এখন ইনঅথেন্টিক এনগেজমেন্ট জিনিসটা কি, আমরা এই বিষয়ে আলোচনা করব। আর প্রোফাইলটি কীভাবে রিকভার করা যায় এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই ইনঅথেন্টিক এনগেজমেন্ট জিনিসটা কি? এটি হচ্ছে আমরা প্রায় সময় কী করি যে আমাদের ভিউজকে গ্রো করার জন্য বা ফেসবুক তরফ থেকে যদি আমাদেরকে কোনো টাস্ক দিয়ে থাকে, আমরা বোনাসের টাকাগুলো সংগ্রহ করার জন্য আমরা গ্রুপের মাধ্যমে নিজের পোস্টগুলো শেয়ার করতে থাকি। আর এই শেয়ার করার জন্যই আমাদের প্রোফাইলে এই ইনঅথেন্টিক এনগেজমেন্টটি আসে। ফেসবুক ধরে নিয়ে আমরা কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে আমরা এটি সংগ্রহ করেছি, এভাবেই ধরে নেয় ফেসবুক। তাই এখন থেকে আমরা যারা ক্রিয়েটাররা রয়েছি বা রয়েছ, তোমরা কোনো ভিডিও পোস্ট করার পরে এটিকে এই ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য কোনো ধরনের ওয়েবসাইট ব্যবহার করবে না, বা এই ফেসবুকের যে গ্রুপ যেগুলো রয়েছে এই গ্রুপে কোনো ভিডিও শেয়ার করবে না। আমরা অনেকে আছি এরকম করি যে এক ভিডিও 10, 12, 15, 20টি গ্রুপেও আমরা শেয়ার করে থাকি। আর এই শেয়ারের কারণে এই ইনঅথেন্টিক এনগেজমেন্টটা আসতেছে, এটা 100%। 2025-এও আমার একটি আইডিতে এরকম অবস্থা হয়েছিল, এরকম সমস্যা দেখা দিয়েছিল। আমি রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছিলাম আবার ওই আইডিতে, কিন্তু 4-5 মাস পরে আমার আইডিটি আবার রিকভার হয়ে গেছে। এইবারও আমার একটি আইডিতে এরকম সমস্যা দেখা দিয়েছে। আশা এটিও ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তোমরা রীতিমতো কাজ চালিয়ে যাও। অনেক ইউটিউবাররা বলছে যে এই ফেসবুকে আর কাজ করবে না, এটি আর কোনো দিন ঠিক হবে না। এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার। তোমরা রীতিমতো কাজ চালিয়ে যাও। কাজ করার সময় কিন্তু একটি কথা ভালোভাবে লক্ষ্য রাখবে, সম্পূর্ণ জেনুইন ভিডিও আপলোড করবে, নিজের ভয়েস অ্যাড করবে, আর সপ্তাহে আর না হয় একবার লাইভে আসবে। প্রতিদিন 2টি ভিডিও 2টি ফটো আপলোড করো। 3 থেকে 5 মাসের ভিতরে তোমরা যারা আইডি সাসপেন্ড হয়েছে ফিরে পাবে, এটা 100% আমি গ্যারান্টি দিচ্ছি।